নমস্কার, খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানের আজকে 20তম পর্ব। দেখতে দেখতে 20টা পর্ব চলে এলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন তার ফলে হচ্ছে কি জানেন, আমার স্মৃতিতেও একটু ঝাঁকানি পড়ছে। এই ঝাঁকানি থেকে থেকে এমন এমন মণিমাণিক্য বেরিয়ে আসছে যেগুলো আপনাদের আমি উপহার দিতে পারছি। তো যেটা বললাম যে হেমন্ত মামা দিল্লিতে নিয়ে যাবেন দেশাত্মবোধক গান গাওয়ার জন্যে, কিন্তু মনে খচখচানি যে লোকগীতি গাইতে পারবো না। হেমন্ত মামাকে গিয়ে বললাম ঘটনাটা। হেমন্ত মামা বললেন যে হ্যাঁ এটা তো ঠিকই, কিন্তু ভীষণ মুশকিল হচ্ছে, কারণ আমি অ্যালট করতে পারছি না এত শিল্পী দিয়ে। তারপর বললো ঠিক আছে তুমি দাঁড়াও আমি দেখছি। দিয়ে তারপর হঠাৎ আমাকে একদিন ডেকে পাঠালেন, বললেন হয়েছে উদ্বোধনের দিন তুমি লোকসঙ্গীতের অনুষ্ঠান একটা করবে 15 মিনিটের, এবং সেই দিন কারা কারা ছিলেন সেই অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন স্তোত্রের মাধ্যমে গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায়, আর তার সঙ্গে আমার পরে ছিলেন নির্মলেন্দু চৌধুরী। এছাড়া ছিলেন, পরে তিনি জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু ইনফ্যাক্ট এই দিল্লির অনুষ্ঠানের থেকে তার উত্থান ঘটেছিল। তিনিও আজ আমাদের মধ্যে নেই। আমার বন্ধুস্থানীয়ই ছিলেন গোষ্ঠগোপাল দাস। এছাড়া তো আরও দিকপাল সব শিল্পীরা ওখানে ছিলেন। আর এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। এবার বুঝতেই পাচ্ছেন সেই অনুষ্ঠানে উদ্বোধনে আমি গাইছি 15 মিনিট সময়। এবার যখন আমি ট্রেনে উঠেছি তখন উদ্যোক্তা বললেন যে খুব টাইট শিডিউল হয়ে যাচ্ছে, তোমাকে 15 মিনিট দেওয়া যাবে না, তুমি জাস্ট 10 মিনিট গাইবে। তাই গাইব। যখন মঞ্চে উঠতে যাচ্ছি, এবার ভেবে দেখুন এমন, আর ওই রকম একটা লার্জ স্কেলে প্রোগ্রাম যেখানে দিল্লি আকাশবাণী, দিল্লি দূরদর্শন সবাই উপস্থিত। স্টেজে ওঠার আগে উনি বললেন যে আমাদের প্রোগ্রাম আমরা অলরেডি লেটে যাচ্ছি, তোমার 7 মিনিটের বেশি সময় নেই। আমার একটা ব্যাপার ছিল ছোটোবেলা থেকেই, ভেতরে খুব জেদ ছিল। ঠিক আছে 7 মিনিটেই আমি চেষ্টা করছি। এবার আমি উঠলাম। ওই যে গানটি কয়েকটি পর্ব আগে শুনিয়েছিলাম, সেলাম বাবু সেলাম, সেটা ছিল আমার প্রথম গান। এইবারে সেইখানে আমি উঠে প্রথমে সেলাম বাবু সেলাম, এই সেলাম বারে বার, এইটা যেই করলাম দর্শকের মধ্যে একটা গুঞ্জন হলো। তারপরে ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে। এটা যেই মুহূর্তে করেছি বিশ্বাস করবেন না, সমস্ত অডিটোরিয়াম ফেটে পড়ল। কিন্তু আমাকে বলা হয়েছে 7 মিনিট। তারপরে আমার মায়ের লেখা সুর করা একটা গান, আল্লাহর নামে নাও ছাড়িলাম উথাল পাথাল গাঙে রে, উথাল পাথাল গাঙে, আরে তর তড়াইয়া চলবে তোরি উজান ভাটি গাঙে রে। এটাও গাইলাম। আর কি, ঠিক 7 মিনিটে শেষ করেছি, মঞ্চ থেকে নেমেছি, দর্শক নামতে দেবে না, চিৎকার চেঁচামেচি। তো কিন্তু এত টাইট অনুষ্ঠান ছিল, কোনো উপায় ছিল না। এরপরে যেখানে শুধু দেশাত্মবোধক গান গাইবার কথা ছিল, সেখানে পারলে রোজই আমার প্রোগ্রাম রাখতে হবে, এরকম একটা আবদার এলো সবাই থেকে। আলটিমেটলি কিন্তু ওখানে আমি 2 দিনের জায়গায় 4 দিন বোধহয় প্রোগ্রাম করেছিলাম। কিন্তু সেটা বড় কথা নয়। যেটা বড় কথা হচ্ছে, ওটা আমি আজও চোখের সামনে দেখতে পাই। আমাকে নিয়ে যখন এই ধরনের দর্শক যখন গানে এত মানে হইহুল্লোড় করছেন, আমি হেমন্ত মামাকে দেখেছিলাম ওই রকম সাইডে দাঁড়িয়ে, ওনার মুখে একটা হাসি দেখেছিলাম। সেই হাসিটা আমি জীবনে ভুলতে পারবো না।
যে উনি যেহেতু রেকমেন্ডেড, ওনার রেকমেন্ডেশনে আমি এসেছি, তো এই যে সাফল্যটাতে মনে হচ্ছে যেন ওনারই সাফল্য, ওই হাসিটা দেখেছিলাম। এবং ওই প্রথম আমি আকাশবাণীতে প্রোগ্রাম করলাম। আমি কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, কলকাতা আকাশবাণী, কলকাতা দূরদর্শন সব পরে, আগে কিন্তু দিল্লি আকাশবাণীতে আমি অনুষ্ঠান করলাম, আমাকে নিয়ে একটা অনুষ্ঠান হলো পুরো আলাদা, আর দিল্লির দূরদর্শনে একটা অনুষ্ঠান হলো। তখনও কলকাতায় নিয়মিত সম্প্রচার শুরু হয়নি। ফিরে এসেই তারপরেই আমি কলকাতা দূরদর্শনে অনুষ্ঠান করেছিলাম। সেটা কলকাতা দূরদর্শন 1975 সালের 9 অগস্ট চালু হয়েছিল, আর আমি প্রথম কলকাতা দূরদর্শনে প্রোগ্রাম করি 1976 সালের হোলির দিন। তো সেই সব গল্প পরে আসবে। তো সেইখানে দিল্লি দূরদর্শনের অনুষ্ঠানে আমি একটি গান গিয়েছিলাম। এবার সেই গানটি নিয়ে সবাই মধ্যে, আচ্ছা এই গানটা কি আবার আপত্তি করবে না তো, ওটা একটা খুব মজার টাইপের গান, যে একজন মুসলমান ভাই তিনি হিন্দুদের দুর্গাপুজো দেখেছেন, দেখে গান গাইছেন, দিয়ে সেরকম একটা গান, সেটা গান। এবার সেইটা আবার কোনো কমিউনিটির প্রবলেম হবে কি না, তারপরে বলে না 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 আর কোনো প্রবলেম হবে না, তো আমি ওটা গিয়েছিলাম। তো সেই গানটা আজকে গিয়ে শোনাবো। এটি আমার অত্যন্ত বিখ্যাত গান, যে অনুষ্ঠানে আমি যখনই গাইতে যাই তখন প্রায়শই এই গানটির অনুরোধ আসে। একই দুগ্গি দেখলাম সাসা, একই দুগ্গি দেখলাম সাসা, হিন্দুদের দুগ্গি পূজা, হিন্দুদের দুগ্গি পূজা, আরে বেল পাতা তাই বোঝা বোঝা, দুগ্গি দেখলাম সাসা, একই দুগ্গি দেখলাম সাসা, একই দুগ্গি দেখলাম সাসা। লক্ষ্মী সরস্বতীকে দেখে উনি বলছেন, দেবীর দুই ধারে দুই আসেন যিনি, দেবীর দুই ধারে দুই আসেন যিনি, তেনরা বড় বিলাসিনী, তেনরা বড় বিলাসিনী, পান্টুক আষ্টক মুখে দিছে, পান্টুক আষ্টক মুখে দিছে, পান্টুক আষ্টক মুখে দিছে, আরে ঠোঁটেতে সিপইত মশাই, কি দুগ্গি দেখলাম সাসা, একি দুগ্গি দেখলাম সাসা, একি দুগ্গি দেখলাম সাসা। গণেশ ঠাকুরের সামনে এসছেন, এক বেটা দুম্বার মতন, এক বেটা দুম্বার মতন, পেটটা তাহার হাড়ির মতন, পেটটা তাহার হাড়ির মতন, দাঁত দুইটা তার মূলার মতন, দাঁত দুইটা তার, দাঁত দুইটা তার মূলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন, আরে মাথাটা লেপা পোষায়, কি দুগ্গি দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসা। এইবার কার্তিক ঠাকুরের সামনে এসছেন, মৌরের ওপর আসেন যিনি, মৌরের ওপর আসেন যিনি, তেনার বড় স্যাক স্যাকানি, তেনার বড় স্যাক স্যাকানি, জোতা মোজা পায়ে দিয়াছেন, জোতা মোজা, জোতা মোজা পায়ে দিয়াছেন, জোতা মোজা পায়ে দিয়াছেন, আরে কাপড়ে মারছেন কোসা, কি দুগ্গি দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসা। এবার মা দুর্গার সামনে এসছেন, আসেন যিনি সিংহের পরে,
দিছেন যিনি সিংহের পদে, অসুর ব্যাটার টিকি ধরে, অসুর ব্যাটার টিকি ধরে। গলায় দিছেন সাপ জরাজে, গলায় দিছেন, গলায় দিছেন সাপ জরাজে, গলায় দিছেন সাপ জরাজে, গলায় দিছেন সাপ জরাজে। আদে বুকেতে মারছেন খোঁসা, একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা। হিন্দুদের, হিন্দুদের দুগ্গি পূজা, হিন্দুদের দুগ্গি পূজা, বেল পাতা তাই বোঝা বোঝা। দুগ্গি দেখলাম সাহসা, একই 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 দুগ্গি দেখলাম সাহসা। এই গান গাইলাম, দূরদর্শনেও অসম্ভব ভালো লাগলো তাদের, আকাশবাণীতেও একই অবস্থা। ফিরে এলাম কলকাতায়, কিন্তু তখনও জানি না যে কলকাতায় আবার একটা জিনিস অপেক্ষা করে আসছে, আবার একটা বড় প্রস্তাব। কি সেই প্রস্তাব, সেটা আগামী পর্বে। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকবেন সকলে, দেখতে থাকবেন খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গান। একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা, একই দুগ্গি দেখলাম সাহসা।